নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে পিভি স্পোর্টস পালসে। আজ আমরা আলোচনা করব এমন এক সাফল্যের গল্প নিয়ে, যা শুধু ভারতীয় ফুটবলের জন্য নয়, ভারতীয় কোচেদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, কথা হচ্ছে খালিদ জামিলের। ফুটবল বিশ্বে ভারতের অবস্থান খুব বেশি শক্তিশালী নয়, ফিফা র্যাঙ্কিংয়ে অনেক নিচে নাম, আইএসএলের ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন, আর প্রশাসনিক বিশৃঙ্খলা তো আছেই। ঠিক এমন কঠিন সময়ে দায়িত্বভার নিতে এগিয়ে আসেন একজন এশীয় কোচ, খালিদ জামিল। অনেকে তখন সন্দেহ করেছিলেন ভারতীয় কোচ দিয়ে কি আদৌ সাফল্য আসবে। খালিদ কিন্তু একেবারে ভিন্নভাবে এগিয়েছিলেন। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক করেছেন একেবারে কাছের মানুষের মতো। তার কৌশল ছিল সহজ: খেলোয়াড়দের উপর আস্থা রাখা, মানসিকভাবে তাদের শক্ত রাখা, বাস্তব পরিস্থিতি মেনে পরিকল্পনা সাজানো। বিদেশি কোচদের জাঁকজমকপূর্ণ স্টাইলের বাইরে গিয়ে তিনি ভারতীয় খেলোয়াড়দের মানসিকতা বোঝার চেষ্টা করেছেন। ফলাফল, কাফা নেশন কাপে ভারত জিতে নিল ব্রোঞ্জ মেডেল। আর সেটা কিন্তু একেবারেই সহজ ছিল না, কারণ প্রতিপক্ষের তালিকায় ছিল ইরান, যার ফিফা র্যাঙ্কিং 20, ওমান, যার ফিফা র্যাঙ্কিং 79, এবং তাজিকিস্তান, যাদের ফিফা র্যাঙ্কিং 106। এই শক্তিশালী দলগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলাররা দেখালেন নতুন লড়াইয়ের মানসিকতা, আর সেই লড়াইয়ের পিছনে সবচেয়ে বড় হাত ছিল কোচ খালিদের। এই ব্রোঞ্জ পদক শুধু একটি জয় নয়, এটা ভারতীয় কোচদের আত্মবিশ্বাসের জয়, তাদের সক্ষমতার প্রমাণ। এবার আর বলার সুযোগ নেই যে বিদেশি কোচ ছাড়া ভারত কিছু করতে পারে না। খালিদ জামিল দেখিয়ে দিলেন ভারতীয় মাটিতেই লুকিয়ে আছে প্রতিভা, শুধু দরকার সুযোগ আর আস্থা। বন্ধুরা, আপনারা কি মনে করেন, খালিদের এই সাফল্য কি ভারতীয় ফুটবলের জন্য নতুন টার্নিং পয়েন্ট হতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এপিপি স্পোর্টস পালসে। আমরা ফিরবো আবার নতুন ক্রীড়া বিশ্লেষণ আর চমকপ্রদ আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।